কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ময়দা দিয়ে একটা নতুন রেসিপি। চলুন এই রেসিপিটিকে কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। এর জন্য আমি ১ বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন। তো ময়দাগুলোকে আমি এভাবে দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দেব নুন আর জল দিয়ে অল্প, অল্প করে এটাকে মেখে নেব। তো এভাবে মেখে, মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এই রেসিপিটি ছোট বড় সবাই মন ভরে খাবে। অনেক ভালো লাগে রেসিপিটি খেতে। আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। তো এভাবে আপনারা ময়দাগুলোকে মেখে নিতে হবে। তো এভাবে অল্প, অল্প করে জল দিয়ে, দিয়ে ময়দাটার একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো আমার প্রায় ডো বানানো হয়ে গেছে। তো এভাবে ভালো মতো ময়দাটাকে বানিয়ে নিতে হবে। না হলে রুটিটা সুন্দর হবে না। তো এভাবে ময়দা দিয়ে, দিয়ে ডোটাকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো প্রায় আমার ডোটা বানানো হয়ে গেছে। তো যত সুন্দর করে ডোটাকে বানানো হবে ততই ভালো হবে রুটিটা। তো চলুন আমি রুটিটা বানিয়ে নিই। তো এভাবে রুটিটাকে বানিয়ে নিতে হবে। প্রথমে একটু আটা দিতে হবে। তারপর এটা ডোটাকে এখানে শুধু একটাই রুটি বানাবো। তো একটা একটু ডার্ট রুটি হবে। দেখো এভাবে আমি রুটিটাকে বেলে নেব। বেশি পাতলা হবে না, একটু ডার্ট বানাতে হবে রুটিটা। দেখো প্রায় হয়ে গেছে, এরকম ডার্ট একটু রুটি হতে হবে। চলো এখন পুরটা বানিয়ে নিই। এর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিতে হবে মাংস। মাংসটাকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা যেকোনো ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আপনারা তো জানেন আমাদের বাড়িতে থাকা ধনিয়া পাতা আমি ব্যবহার করছি। পরিমাণ মতো নুন দিয়ে তারপর দিয়ে দিতে হবে কালারের জন্য হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, আমি করিনি। তো এইভাবে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। পুরোটাকে যত ভালো করে মাখানো হবে ততই সুন্দর হবে রেসিপিটা। তো দেখো এভাবে আমি ভালো করে চেপে, চেপে পুরোটাকে বানিয়ে নেব। একদম সুন্দর করে মাখতে হবে। দেখো প্রায় মাখানো হয়ে গেছে, এখন রুটিটা নিয়ে নেব। তো এভাবে রুটিটা নিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তাই এই পুরোটা দিয়ে দেব। তো পুরোটা অল্প অল্প করে পুরোটা দিয়ে একদম পুরা রুটিটার মধ্যে অ্যাবজর্ব করে নেব। দেখো এভাবে চেপে চেপে পুরা রুটির সারা গায়ে লাগিয়ে নিতে হবে। দেখো এভাবে পুরাপুরি লাগিয়ে নিলাম। পুরো রুটিটা এটা একদম পুরা কোনো দিকে পাতলা বা কোনো দিকে ঘন হতে হবে না। একদম পুরা সুন্দর করে এটার মধ্যে এভাবে পুরোপুরি দিয়ে দিতে হবে। তারপর উপর থেকে আমি একটু গরম মসলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো মসলা ব্যবহার করতে পারেন। এটা হোমমেড মসলা হয়। দেখো এভাবে আমি সুন্দর করে মসলাটাকে দিয়ে দিচ্ছি। তো প্রায় মসলা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে এভাবে রোল বানিয়ে নেব। দেখো সুন্দর করে এভাবে রোল বানিয়ে নিতে হবে। যত সুন্দর করে এটাকে রোল বানিয়ে এইভাবে চেপে, চেপে দিতে হবে। না হলে পুরোটা বের হয়ে যাবে। দেখো সুন্দর করে এভাবে চেপে, চেপে দিতে হবে। যত ভালো করে চাপানো হবে ততই ভালো লাগবে খেতে। আর পুর বের হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। দেখো এভাবে সুন্দর করে রোল বানিয়ে নিতে হবে। দেখছো আমি এভাবে বানিয়ে নিলাম। তোমরাও এই পদ্ধতিতে পুরা আমি দেখানো পদ্ধতির মতো বানাবে, তারপর পারফেক্ট হবে। তো সুন্দর করে এভাবে বানিয়ে নেবে। চলো এখন একটা চাকু দিয়ে এটাকে কেটে নিই। মাছ থেকে এভাবে হালকা হাতেই কেটে নিতে হবে। দেখো এভাবে এক চাট কেটে তারপর আরেক চাট কেটে এটাকে ছোট ছোট করে একটা আকার দিতে হবে। এভাবে পাতলা পাতলা করে আকার দিয়ে সুন্দর করে এটাকে বের করে নিতে হবে। আপনারা হাতের সাহায্যে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি এভাবে সবগুলো কেটে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দারুণ হয়েছিল। কি বলবো বন্ধুরা, সবাই এই রেসিপিটির প্রেমে পড়ে গেছে। তো বন্ধুরা আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এটা ভেজে নিই। তো এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। হাই ফ্লেম করে তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে। তারপর একেবারে লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেম করে এটাকে ভেজে নিতে হবে। দেখো আমি এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে তাই না বলুন? তো এভাবে আপনারা একটা একটা করে দিয়ে সবগুলোকে ভেজে নেবেন। তো আমি
প্রথমে এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তেলটা আমি বেশি ব্যবহার করিনি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। আমি কম তেলে সবকিছু ভাজার চেষ্টা করি। অতি সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা কম সময়ে ঘরে বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো আত্মীয় আসলে এটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা কম সময়ে এটিকে বানিয়ে দিতে পারবেন। আত্মীয়-স্বজন একেবারে প্রেমে পড়ে যাবে রেসিপিটির। চলো, এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এভাবে একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটি। এক পিঠ প্রায় হয়ে গেছে, এখন আরেক পিঠ হতে দিতে হবে। এটা প্রায় 5 মিনিট করে রাখলেই হয়ে যাবে। দেখো এভাবে উল্টে পাল্টে দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে হবে আরো 5 মিনিট। আরো 5 মিনিট কুক করে নিয়ে এটাকে পুরা পরিবারকে পরিবেশন করে দিতে হবে। এই রেসিপিটি আমাদের পরিবারের সবাই খেয়ে একদম প্রেমে পড়ে গেছে। একেবারে কি বলবো বন্ধুরা, পুরোপুরি খুশি হয়ে গেছে। তোমরা চাইলে তোমাদের পরিবারকে এভাবে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খুশি করে দিতে পারো। তো পরিবারকে খুশি করাই মানে তো আমাদের সুখ। দেখো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছিল। দেখুন আমি একটা একটা করে সবগুলো তুলে নিলাম। দেখো বন্ধুরা একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি নেক্সট যেগুলো ছিল এগুলোকে এভাবে দিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি এগুলো সবগুলো ভেজে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আমি দুবারে ভেজে নিয়েছি এটাকে। চলুন এখন এগুলোকে সবগুলো আমাদের পরিবারকে পরিবেশন করে দিই। তো বন্ধুরা আজকের রেসিপিটি এটিই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।